নমস্কার, ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, রুদ্র মমতা দলের জনপ্রতিনিধিদের তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৈঠক এবং সেই বৈঠকে পুরো পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ। হাওড়া পৌরসভার কাজ নিয়ে রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার নিশানায় রথিন, সুজিত, গৌতম দেব। স্বচ্ছতা বজায় জোড়া কমিটি গঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের। রুদ্র মমতা দলের জনপ্রতিনিধিদের তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া পুরসভার কাজ নিয়ে রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় রথিন, সুজিত, গৌতম। স্বচ্ছতা বজায় জোড়া কমিটি গঠন মমতার। হাওড়ায় বেআইনি নির্মাণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় রথিন চক্রবর্তী। বেআইনি নির্মাণ নিয়ে প্রাক্তন মেয়রকে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে। রথিন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। সরু রাস্তাও 3-4টে করে ফ্লোর করা হচ্ছে। অ্যাম্বুলেন্স ঢোকবার জায়গা নেই। নো অ্যাকশন। কারণ প্ল্যান পাস করতে গিয়েও নানা রকম হয়রানির শিকার মানুষকে হতে হয়, অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম। এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে। আই এম টকিং অ্যাবাউট অল, ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অফিসিয়ালস, পুলিশ, অল। বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে। কেন বুঝতে পারছেন না? আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি। যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। ওয়ার্স্ট পারফরমেন্স। তবে প্রাক্তন মেয়র রথিন চক্রবর্তী তার বক্তব্য যে তারা চেষ্টা করেছিলেন ভালোভাবে চালানোর জন্য এই পুরসভাকে, তারা ব্যবস্থা করেছিলেন, কিন্তু কারা যুক্ত বেআইনি কাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন, এমনটাই বক্তব্য রথিন চক্রবর্তীর। মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টিটাকে ঘোরাবার জন্য উনি এই শব্দটাকে ব্যবহার করছেন। হাওড়া পৌরসভাকে যতদূর সম্ভব আমরা গার্ড করার চেষ্টা করেছিলাম। কারা কারা এটার সঙ্গে সংযুক্ত উনি ভালো করেই জানেন। প্রয়োজনে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমি সব থেকে খুশি হব। অভিযোগ তো সবকিছুই তোলা যায়। আজকে তো পশ্চিমবঙ্গে বহু সরকারি বিল্ডিংই তো বেআইনি রয়েছে, সেগুলোকেই তাহলে আগে তদন্ত করে দেখা হোক। একদিকে হাওড়ার বেআইনি নির্মাণ নিয়ে মমতার নিশানায় রথিন চক্রবর্তী, অন্যদিকে টাকার বিনিময়ে সরকারি জমি বেদখলের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি। সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে। আমি এসব জানতে চাই। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। শুধু হাওড়া নয়, একাধিক এলাকায় টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে সরকারি জমি। কেন খবর আসা মাত্র ব্যবস্থা নয়? জনপ্রতিনিধি ও সরকারি কর্মীদের আজ প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমি রাস্তা দিয়ে গেলে যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। মানুষ যদি উন্নয়নে কাজ না পায়, তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি? সেই পঞ্চায়েত রাখার দরকার কি?